আকাশ থেকে নেমে আসা রাশিয়ার ড্রোন হামলা ইউক্রেনের জন্য যেন সাক্ষাৎ যমদূত। ইউক্রেনের বিনিৎসিয়া অঞ্চলে রুশ ড্রোন হামলায় ১৬ জুলাই বুধবার ভোরে অন্তত ৮ জন আহত হয়েছেন। এই হামলায় ইউক্রেন জুড়ে উত্তেজনা আরও বেড়েছে। ইউক্রেনের বিমান বাহিনীর তথ্য অনুযায়ী রাশিয়া প্রায় ৪০০টি ড্রোন এবং একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এই হামলাগুলোর মূল লক্ষ্য ছিল খার্কিভ, ক্রিভি রিহ এবং বিনিৎসিয়া। ইউক্রেনের ৩টি ভিন্ন অঞ্চলের এই শহরগুলো। ইউক্রেন দাবি করেছে তারা বেশিরভাগ ড্রোন ভূপাতিত করতে সক্ষম হয়েছে, তবে একটি ক্ষেপণাস্ত্র এবং ৫৭টি ড্রোন প্রতিহত করা যায়নি। সেগুলো ১২ অনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। বিনিৎসিয়া এবং এর আশেপাশের অঞ্চলে ৮ জন আহত হয়েছেন বলে ইউক্রেনীয় অভ্যন্তরীণ মন্ত্রণালয় নিশ্চিত করেছে। জরুরি পরিষেবা বিভাগ একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে দেখা যাচ্ছে অগ্নি নির্বাপক কর্মীরা একটি শিল্প স্থাপনায় আগুন নেভাতে প্রাণপণ চেষ্টা করছেন। যদিও স্বাধীনভাবে এই ভিডিওর অবস্থান বা তারিখ নিশ্চিত করতে পারেনি রয়টার্স। সাম্প্রতিক সময়ে রুশ বাহিনী ইউক্রেনের শহরগুলোতে বিমান হামলা বাড়িয়েছে। গত সপ্তাহের রেকর্ড সংখ্যক ড্রোন ব্যবহার করা হয়েছে এই হামলাগুলোতে। পাল্টা জবাব হিসেবে ইউক্রেনের সামরিক বাহিনীও রাশিয়ার বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে, যার মধ্যে বেশিরভাগই রাশিয়ার জ্বালানি ব্যবস্থার সাথে সম্পর্কিত। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ৩ বছরের বেশি সময় ধরে রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। উভয় পক্ষই বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে হামলার অভিযোগ অস্বীকার করে, কিন্তু এই সংঘাতে হাজার হাজার বেসামরিক মানুষ প্রাণ হারিয়েছেন এবং যার বেশিরভাগই ইউক্রেনের নাগরিক। এই পরিসংখ্যান একটি বেদনাদায়ক সত্য তুলে ধরে, যুদ্ধের নির্মমতা এবং বেসামরিক জীবনের ওপর এর ভয়াবহ প্রভাব। শুধুমাত্র সামরিক সংঘাত নয়, এটি মানবিক বিপর্যয়ের এক চরম উদাহরণ। উভয় পক্ষের অস্বীকার সত্ত্বেও হাজার হাজার বেসামরিক মানুষের মৃত্যু এটাই প্রমাণ করে যে এই যুদ্ধের সবচেয়ে বড় শিকার সাধারণ জনগণ। শান্তির বার্তা পৌঁছে দিতে এবং এই সংঘাত বন্ধ করতে বিশ্বজুড়ে প্রচেষ্টা অব্যাহত রয়েছে, কিন্তু এর শেষ কোথায় তা বলা মুশকিল।